मंगल भवन मंगलहारी कबहु सुदशरथ अजर बिहारी। राम सिया राम जय जय राम। जय हो जय हो। জেঠু, গাড়িতে পেট্রোল ভরিয়ে দিয়েছি, কিন্তু তাও একটু ছোট প্রবলেম আছে। কি হলো গোবর্ধন? বাড়ি থেকে ফোন এসেছিল, মায়ের শরীর খারাপ আছে, হসপিটালে ভর্তি আছে, যেতে হবে। তো ঠিক আছে, গাড়ি নিয়ে যাও। ওটাই আমি জিজ্ঞেস করতে এসেছিলাম যে গাড়িটা নিয়ে যাব। আর শোনো, ওখানে গিয়ে পরিস্থিতিটা আমাকে জানিও, আর ফোনও করে দিও। হ্যাঁ, হ্যাঁ জেঠু, হ্যাঁ ঠিক আছে। যেখানে যাচ্ছ ওখানে না ওই যে কালোর গুড়টা পাওয়া যায়, ওটা হ্যাঁ। নিয়ে এসো। আরে জেঠু, চাপ নিও না, গুড়ের সঙ্গে বাড়ির ঘি আনবো। ঠিক আছে, যাবো আমি, আশীর্বাদ দিন। ঠিক করে যেও। হ্যাঁ হ্যাঁ জেঠু। ঠিক আছে। আরে ববিতা বেটা, হ্যাঁ, আরে বেটা কিছু নাস্তাতে নিয়ে আয়। কি হলো? ব্যাস ব্যাস আঙ্কেল, নাস্তাই নিয়ে আসছি আমি। আরে চশমা না থাকলে পড়তে অসুবিধে হয়ে যায়। কোথায় রেখে দিলাম চশমা? আরে চশমাটাও কোথায় রেখে দিই, ভুলে যাই। আরে চশমাটা এবার কোথায় খুঁজবো? হ্যাঁ না, পাশেই আছে, আর সব দিকে খুঁজে বেরোচ্ছি। ঠিক আছে, আরে বেটা চলে আয়, পুরো কাহিনীটা শেষ হয়ে যাবে। জলখাবারই আনছিলাম কাকা। এই নাও তোমার ফেভারিট জলখাবার, এই জন্য দেরি হয়ে গেল। আরে বাহ, দারুণ, একদম এক নম্বর। ঢোকলা এই নিন। এনেছো? হ্যাঁ। আরে চাইতে বেশি চিনি হয়নি তো? আরে না, কখনো কখনোই ভুল হয় আমার। বাহ, খুব ভালো। মেয়েটা তো কিন্তু ভালোই নাস্তা বানিয়েছে। আরে ববিতা, নাস্তা শেষ হয়ে গেছে, এবার ওষুধটা দিয়ে দাও, ওষুধের টাইম হয়ে গেছে। আনছি কাকা, ওষুধই আরে নিতে এসছি। তাড়াতাড়ি এনো, ওষুধটা ভুলে যেও না। জলখাবারের পর ওষুধই নিতে গিয়েছিলাম আমি। আজ পর্যন্ত আপনাকে কখনো ওষুধের জন্য বলতে হয়েছিল আমায়? আপনার ওষুধের চিন্তা আপনার থেকে আমার বেশি থাকে। নিন, এবার মুখ খুলুন। এই নিন, জল খান। এমনিতে তোমাকে মেয়ে আমি বলি? হ্যাঁ, দিন। মেয়ে থাকলেও এত খেয়াল রাখতো না। চলুন, এবার আপনি একটু আরাম করুন, তারপর আমিও আমার কাজ করে নিই। দুধওয়ালা। ববিতা, হ্যাঁ। একটু দেখো দরজায় কে এসছে। মনে হয় দুধওয়ালা এসছে। হ্যাঁ, দেখে নিচ্ছি কাকা। ববিতাজি, কি ভাই, নমস্কার। আপনি রোজ দুধ লেট করে নিয়ে আসেন। কটা? আজ 3টে নিয়ে এসছেন, দুটোই বলি আমি আপনাকে। কোনো ব্যাপার না, রেখে নিচ্ছি। দাঁড়ান, না ব্যাগটা এনে দিচ্ছি। ঠিক আছে। নমস্কার দাদু। আর দাদা, কি খবর? সব ঠিক আছে, আপনি কেমন? একদম ভালো। দুধের প্যাকেটে জল মিশিয়ে দাও না তো ফুটো না করে। দাদু, নিন, ধন্যবাদ। কাল টাইম মতো আসবেন, হ্যাঁ, রোজ ঠিক আছে। লেট আসেন। আচ্ছা কাকা, হ্যাঁ বেটা। আজকে খাবারে কি বানাবো? আরে বেটা, তুই যেটাই বানাস ওটা খুবই টেস্টি বানাস। তোর যা ইচ্ছা সেটাই বানিয়ে দে যা। এমনিতেও তুই খুব ভালোবেসে রান্না করিস। তাছাড়া আজকে আপনার শরীরটাও ভালো নেই, আমি আপনার জন্য ডাল খিচুড়ি বানাবো। ঠিক আছে বেটা, ডাল খিচুড়ি বানিয়ে দে যা। হ্যাঁ ঠিক আছে। ববিতা, হ্যাঁ কাকা। এটা দেখছো? এটা আমার পূর্ব জন্মের পুণ্য যে তোর মতন মেয়ে পেয়েছি আমি। তোকে দেখে কেউ বলতে পারবে যে তুই আমার বাড়ির চাকর? হতেই পারে না। আরে আমার একটা সুধীর, আমার কোনো কথা বারণ করে না। যা বলো হ্যাঁ বাবা, এটা করে দিস তো হ্যাঁ বাবা। খুব তেজ আর ভালো এতে ছেলে। আপনার কোনো সন্দেহ আছে যে আমার সুধীর ভাইয়া কত ট্যালেন্টেড আছে? কি আছে না, যখন থেকে ওর মা মরেছে
তখন থেকে ও আর জিদই করে না। ওনার থেকে ভালো আর কেউ হতে পারে? কে একটাই আছে আমার সুধীর ভাইয়া, খুব বুদ্ধিমান। হ্যাঁ, সুধীর তো সব বোঝে, কিন্তু তুমি কি কম নাকি? দেখো, সুধীরের নাম নিয়েছি আর সুধীর ফোন করে দিয়েছে। আরে বেটা, তোরই কথা বলছিলাম এখনই। আচ্ছা পাপা, কেমন আছিস? আমি একদম ভালো আছি। তুমি কেমন আছো? একদম মজায়। হ্যাঁ, ববিতা দিদি কেমন আছে? আরে ববিতা দিদি তো ভালো আছে, ও ভালো আছে বলেই তো আমি ভালো আছি। ঠিক সময় ওষুধ নিচ্ছ তো? তুই যে একটা গার্ড রেখে গেছিস, হ্যাঁ? নাস্তা পরে দেয় কিন্তু ওষুধ আগে খাওয়ানোর চেষ্টা করে। শোন বেটা, তুই আমার চিন্তা একদমই করিস না। আমার খেয়াল রাখার জন্য ববিতা আছে তো, খুব খেয়াল রাখে আমার। গোবর্ধন বাইরের কাজ সামলে নেয় আচ্ছা। আর ববিতা বাড়ির কাজ সামলে নেয়। আমার কোনো চিন্তাই থাকে না। তুই কবে আসছিস? বাবা, অ্যাকচুয়ালি এই মাসে আমি আসতে পারবো না। কেন? আমার পড়াটা এখন শেষ হয়ে যাবে আর জবের জন্য আমাকে মুম্বাই যেতে হবে। আচ্ছা তাই জন্য মুম্বাই যাওয়ার আগে আমি বাড়ি এসে দেখা করব। বেটা, আমি তোকে খুব মিস করি। তুই কি আমাকে একটুও মিস করিস কি না? বাবা, যদি তোমাকে মনে না করতাম তাহলে দিনে 2-3 বার করে ফোন করতাম কি? তুইও নিজের খেয়াল রাখিস আর টাইমে খাওয়া দাওয়া করিস তো? হ্যাঁ, খাই আমি। দেখেছিস, এ হচ্ছে আমার ছেলে। খুব ভালো ছেলে আমার সুধীর ভাইয়া। এবার ছেড়ে দাও কাকা, কত পড়বে? চোখে যে ব্যথা হয়ে যাবে তোমার। পড়াশোনা ছাড়া আর জীবনেতে কিছু বাঁচিনি। তোমরা তো কিছু করতে দাও না। আচ্ছা কাকা, আমি এটা বলছি যে আজকে রাতে আমার পিসির বাড়িতে একটা প্রোগ্রাম আছে, মায়ের আরতি আছে। আমি ওখানে যেতে চাইছি, যাব? কিন্তু কি করা যাবে? তুমি, গোবর্ধন তো বাড়িতে নেই, আর তুমিও চলে যাবে তো আমি একা থাকবো নাকি? তুমি ওটার চিন্তা করো না, আমি ট্যাক্সি বা রিক্সা নিয়ে চলে যাব। হ্যাঁ, কিন্তু আমি কাল সকালে আসব, টাইমে পৌঁছে যাব। আর হ্যাঁ, খাবারের ব্যাপারটা আমি রাতের খাবারটা তোমার জন্য রেডি করে রাখবো, আর সকালের জল খাবারটা আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়ে যাব। তুমি শুধু গরম করে খেয়ে নিও। আর ওষুধ তোমার বিছানায়, তোমার বালিশের নিচে আমি রেখে যাব, তুমি সময় করে খেয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে আমার মা, ঠিক আছে। তুই তোমার খেয়াল রাখিস। আমি গরমও করে নেব, খেয়েও নেব, ওষুধও খেয়ে নেব, আর ঘুমিয়েও পড়বো। একদম। বেশিক্ষণ কিন্তু তুমি বই পড়বে না, ঠিক আছে? চোখ ব্যথা করে তোমার। ঠিক আছে, একটু পড়ে নেব। এখন না, এখন তুমি শুয়ে পড়ো, তাড়াতাড়ি শুয়ে পড়ো। দুধওয়ালা। দাদু, দুধ নিয়ে নাও। ববিতা বৌদি, ববিতা বৌদি, দাদু, দাদু। পান্ডেজি। হ্যাঁ রামু, শ্যাম দাদু দরজা খুলছে না। আরে ববিতাকে বলো না, ববিতা দরজা খুলবে। ও শুনছে না। আচ্ছা, দরজা ধাক্কা দিচ্ছি, বেলও বাজাচ্ছি। আচ্ছা, আসছি, দাঁড়াও। কি জানি কি হয়েছে। শ্যামলালজি, ববিতা, কেউ আওয়াজই দিচ্ছে না। আমি তো সেটাই বলছি যে কেউ আওয়াজই দিচ্ছে না, কেউ খুলছেই না। ববিতা, চলো জানলা দিয়ে দেখি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শ্যামলালজি, ববিতা, শ্যামলালজি, শ্যামলালজি, ববিতা, শ্যাম দাদু। আরে এনার কি হলো?
দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আরে এটা তো, এবার কি করব? পুলিশকে ফোন লাগাচ্ছি। হ্যাঁ এটাই ঠিক। হ্যালো, হ্যালো পুলিশ স্টেশন। পুলিশ চলে এসছে। এক্সকিউজ মি, কি হয়েছে এখানে? আর আমাকে ফোন করেছিল? স্যার আমি ফোন করেছিলাম। কি ব্যাপার ভাই, তুমি কে? স্যার আমি শ্যামলালজির বাড়ির সামনে থাকি, দীনেশ পান্ডে। আচ্ছা, আচ্ছা স্যার, এই দুধওয়ালা অনেকক্ষণ ধরে দরজায় ধাক্কা দিচ্ছিল আর দরজা কেউ খুলছেই না। তারপরে স্যার ও আমাকে ডাকলো, আর যখন আমরা জানলায় গিয়ে দেখলাম স্যার, আসুন আসুন স্যার দেখুন, শ্যামলালজি সোফায় পড়ে আছে, আর দেখুন সব কিছু এখানে ওখানে ফেলানো আছে, দেখুন। শ্যামলাল, 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 অর্জুন, হ্যাঁ স্যার। মুভ। অর্জুন, চেক করো। স্যার, স্যার হুম, হি ইজ নো মোর। আরে রাখি, হ্যাঁ স্যার। এই সবগুলোর ডিটেলসে ছবি নাও। আচ্ছা স্যার। অর্জুন, হ্যাঁ একটু এদিকে এসো। অর্জুন, হ্যাঁ স্যার। অ্যাম্বুলেন্স আর ফরেন্সিক টিমকে ইনফর্ম করো। ওকে স্যার। হ্যালো, অ্যাম্বুলেন্স। একটু পেছনে হন। কি নাম বললেন? স্যার দীনেশ পান্ডে। আর তোমার? রামু, দুধওয়ালা। আমি রোজ এখানে দুধ দিতে আসি। হ্যালো, ফরেন্সিক। আপনার আর এনার সম্বন্ধ কিরকম ছিল? স্যার আমার আর শ্যামলালজির সম্পর্ক একদম পরিবারের মতন ছিল। আমরা এখানে আসতাম, উনি আমাদের ঘরে আসতেন। তাহলে তুমি ঠিক করেই জানো এখানে কে কে থাকে? হ্যাঁ স্যার, শ্যামলালজি আর এখানে ওনার একটা কাজ করার মেয়ে আর একটা ড্রাইভার গোবর্ধন। গোবর্ধন? স্যার অ্যাম্বুলেন্সকে কল করে দিয়েছি আর ফরেন্সিক টিমকেও কল করে দিয়েছি। অর্জুন, এইসব জিনিসগুলোর ফিঙ্গারপ্রিন্টের জন্য গুছিয়ে নাও। ওকে স্যার। হ্যাঁ, তো কি বললেন আপনি? এখানে কে কে থাকে? শ্যামলালজি আর শ্যামলালজির ঘরে যে কাজ করে ববিতা, আর একটা ড্রাইভার আছে যার নাম হচ্ছে গোবর্ধন। গোবর্ধন? কিন্তু এখান থেকে কাউকে দেখতে পাচ্ছি না। স্যার গোবর্ধন শুধু দিনের বেলায় থাকে, বিকেলে ঘর চলে যায়। কিন্তু ববিতা এখানেই থাকে। কেন, ববিতার বাড়ি নেই? ববিতার বিয়ে হয়েছিল, তারপরে ওর স্বামী ওকে ছেড়ে দিয়েছে, তারপর থেকে ও এখানেই থাকে। আর শ্যামলালজি ওকে নিজের মেয়ের মতন রাখে। তাহলে এনার কোনো ছেলে মেয়ে নেই? কোনো পরিবারের লোক নেই? হ্যাঁ স্যার, একটা ছেলে আছে না, ও পুনে থাকে অনেক দিন ধরে, বোধহয় ওখানে পড়াশোনা করে স্যার। মাসে 1 বা 2 বার আসে। কিন্তু শ্যামলালজি বলছিলেন যে কথা ওনার রোজই হয়। তুমি কতদিন ধরে দুধ দিচ্ছ এখানে? স্যার হয়ে গেছে 2-3 মাস। 2-3 মাস? আপনার দুজনকেই বলতে চাইবো, যখনই পুলিশ ডাকবে আপনাদের থানায় আসতে হবে। আপনারা হ্যাঁ, স্যার। দুজনই এই শহরের বাইরে যাবেন না। হ্যাঁ স্যার। রাখি, ইয়েস স্যার। এদের সব ডিটেলস নিয়ে নাও। ওকে ফোন স্যার। নম্বর, নাম, ঠিকানা সব কিছু। ওকে স্যার। হুম। স্যার আপনার নাম কি আছে একটু বলুন। দীনেশ পান্ডে। ঠিক আছে স্যার। 3692522064। অর্জুন, জি স্যার। এখান থেকে এনার ছেলের সুধীর, ববিতা আর গোবর্ধনের কন্ট্যাক্ট ডিটেলস বার করো। ওকে স্যার। ওদেরকে ইনফর্ম করে দাও। ওকে স্যার।
ওকে স্যার, এদের সব ডিটেল নিয়ে নিয়েছি। তোমরা এখন যেতে পারো, কিন্তু যখনই দরকার পড়বে তোমাদের থানায় আসতে হবে। হুম, ঠিক আছে স্যার। হুম। হ্যাঁ সুধীর, ওকে, আচ্ছা। number you are calling is currently switched off. স্যার, হুম। স্যার, ববিতা আর সুধীরের সাথে কথা হয়ে গেছে, ওরা এখানে আসার জন্য বেরিয়ে গেছে। কিন্তু স্যার গোবর্ধনের ফোন লাগছে না, অনেক ট্রাই করেছি। একটা কাজ করো, কন্টিনিউ কল করতে থাকো, হ্যাঁ। জানি লেগে যায়। ওকে স্যার। হ্যালো। হ্যালো। আরে দাদা, আমি অনেকক্ষণ আগে ক্যাব বুক করেছি, আপনি এখন হ্যাঁ হ্যাঁ, এলেন না? আসছি আসছি। আরে আপনি তাড়াতাড়ি আসুন, আমি লেট হয়ে যাচ্ছি। হ্যাঁ এসে গেছি এসে গেছি। আরে দাদা, একটু তাড়াতাড়ি চলুন, খুব আর্জেন্ট আছে। ঠিক আছে, ওটিপি দেন, ওটিপি। হ্যাঁ, 3452, এবার চলুন। হ্যাঁ ঠিক আছে। অর্জুন, কি মনে হচ্ছে? স্যার, এটা তো মনে হচ্ছে যে চুরি বা লুটপাট হয়েছে। হুম। কেন কি এত বুড়ো লোকের কেউ শত্রু হতে পারে না। হুম। আর স্যার পুরো লকারটা সাফ করে দিয়েছে। এর সাথে চাবিও লেগে আছে। হ্যাঁ। এটা দিয়ে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই অপরাধটা কেউ নিজের লোকই করেছে। একদম ঠিক বলেছেন স্যার। আপনি যে নাম্বারটিতে কল করছেন সেটি বর্তমানে বন্ধ আছে। আপনি যে নাম্বারটিতে কল করছেন সেটি বাস 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 বাস, এখানেই দাঁড়ান দাদা। কত টাকা হলো দাদা? 300 টাকা। 300 টাকা। এই নিন নিন নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। কাকা কাকা, আপনি এখানেই দাঁড়ান, কিছু ছোবেন না। কাকা। কাকা, কি হয়ে গেল তোমার? আমি ভাবতেই পারছি না আমার চলে যাওয়ার পর এরকম হবে। তাহলে আমি যেতাম না। আপনি কে? আমি আমি ববিতা। আমার বাবা এই বাড়িতে কাজ করতেন। আমার বাবা মারা যাওয়ার পর ওনার বাড়ির বড় ছোট সব কাজ আমি করতাম। আপনার এনার সম্পর্ক কিরকম ছিল? সম্পর্ক যেমন একটা বাবা আর মেয়ের মধ্যে হয়। ছোটবেলা থেকে এই বাড়িতেই আমি এনার ছেলের সঙ্গে খেলে বড় হয়েছি। এই বাড়ি থেকেই আমার কোণে বিদায় হয়েছিল, কিন্তু আমার বরের মারপিট লড়াই ঝগড়ার কারণে আমি এই বাড়িতে ফিরে এসেছিলাম। এরপরে উনি কোনোদিন আমাকে ওই রাক্ষসের কাছে যেতে দেয়নি। একদিনের জন্য আমি গেলাম, আর তাতেই সব কিছু কি হয়ে গেল। কালকে রাত্রিবেলা আপনি কোথায় ছিলেন? কাল কাল রাত্রে আমি আমার পিসির বাড়ি মায়ের পুজো হচ্ছিল, ওখানে গিয়েছিলাম। কিন্তু আমি বলে গিয়েছিলাম কাল সকালেই চলে আসব, কিন্তু আমি কি করে জানবো যে আমার যাওয়ার পরে ওনার সঙ্গে এটা হবে। কাকা, এখানে কোনো জিনিসকে হাত লাগাবেন না। আচ্ছা। পোস্টমর্টমের পর অন্তিম সংস্কার করার জন্য আপনি বডিকে ক্লেম করতে পারেন। আর আমি এনার ছেলে সুধীরকেও ইনফর্ম করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে ইন্সপেক্টর। স্যার, যে আমার বাবাকে মেরেছে তাকে খুঁজতে পেয়েছেন? বেটা, ওর ইনভেস্টিগেশন চলছে। ওরই ব্যাপারে জিজ্ঞেস করার জন্য আমি এখানে এসেছি।
তাহলে বলো, লাস্ট টাইম তোমার বাবার সঙ্গে কবে কথা হয়েছে? ঘটনার একদিন আগে। এমনি তো আমার বাবার সাথে রোজই কথা হতো, সকালে বিকেলে। ঘটনার দিন আমি ওনাকে কল করলাম, তো ওনার ফোন লাগছিল না, তাই জন্য ববিতা দিদিকে কল করলাম, কিন্তু উনি আমার ফোন তুললেন না। আমি ওনাকে 2-3 বার করে ফোন করলাম, কিন্তু উনি তুললেন না। তারপরে আমি গোবর্ধন আঙ্কালকে ফোন করলাম, কিন্তু উনিও আমার ফোন তুললেন না। ববিতা, হ্যাঁ তুমি সেদিন এনার কল তোলোনি কেন? স্যার, আপনাকে আমি আগেই বলেছিলাম না যে ওই রাতে পিসির বাড়িতে মায়ের পুজো ছিল, তো আমি ওখানেই ছিলাম সারা রাত। তাহলে আপনি ফোন তুললেন না কেন? সুধীর ভাইয়া, আমি অনেক বছর পর আমার পিসির বাড়ি গিয়েছিলাম, আর হাসি ঠাট্টা কথাবার্তায় আমি আমার ফোন চেক করতে আর দেখতে ভুলেই গিয়েছিলাম। কিন্তু কিন্তু সকালে যখন আমি উঠে ফোন চেক করলাম, তো তখন দেখলাম ইন্সপেক্টর বাবুর ফোন ছিল, আর উনি আমাকে এই ঘটনার কথাটা বললেন। তো তাড়াহুড়ো আর ভয় পেয়ে আমি তোমাকে ফোন করতে ভুলে গেছিলাম। আপনি প্রত্যেক মাসে আপনার বাবার সঙ্গে দেখা করতে আসতেন, তাহলে আগের মাসে কেন আসেননি? কেন, আমার পড়াশোনা পুরো হয়ে গেছিল, তাই জন্য আমাকে বম্বে যাওয়ার ছিল জবের জন্য। আমি বাবাকে বলেছিলাম যে বম্বে যাওয়ার আগে আমি এখানে এসে দেখা করব। চ ধাক্কা কেন মারছেন? চ স্যার, এই তো গোবর্ধন। নমস্কার সাহেব। কি দাদা, সেই রাতে তুমি কোথায় ছিলে? আর তোমার ফোন লাগছিল না কেন? সাহেব, আমি তো গ্রামে গেছিলাম, আমার মায়ের শরীর খারাপ ছিল, সাহেবকে জিজ্ঞেস করে গেছিলাম, ওনার গাড়িটাও নিয়ে গেছিলাম। কিন্তু এইটা বল গোবর্ধন, তোর ফোন লাগছিল না কেন? সাহেব, সাহেব, আমি তো মায়ের টেনশনে মদ খেয়ে ফিরেছিলাম। আমি তো মদ খাই না, খুব নেশা হয়ে গেছিল, আমি তো বুঝতেই পারিনি কার বেজেছে কার বাজিনি। আরে সাহেব, আমার সাহেব তো খুব ভালো ছিলেন, উনি তো আমাকে গুড় আনতে বলেছিলাম গ্রাম থেকে, দেশি গুড়, আর আমি কি জানতাম যে আমার গুড় না খেয়েই চলে যাবেন। আমি কিছু করিনি সাহেব। ঠিক আছে, ইনভেস্টিগেশন চলছে, কিন্তু যতক্ষণ এটা শেষ না হোক তোমরা দুজনই এই শহর ছেড়ে বাইরে যাবে না। ঠিক আছে সাহেব। ঠিক আছে স্যার। ঠিক আছে সুধীর, আবার দেখা হবে। ঠিক আছে সাহেব, ধন্যবাদ সাহেব। ঠিক আছে, ঠিক আছে, জানাচ্ছি আমি। ঠিক আছে, জয় হিন্দ স্যার। জয় হিন্দ। স্যার, শ্যামলালজির পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। গুড। স্যার, শ্যামলালজি মারা গেছেন কেন ওনার দম বন্ধ হয়ে গেছিল। আর স্যার, আমাদের সন্দেহ একদম ঠিক ছিল যে শ্যামলালজির মুখ একটা বালিশ দিয়ে চেপে দেওয়া গেছিল, তার জন্য উনি মারা গেছেন, আর সেই পোস্টমর্টম রিপোর্টও বলছে। হুম। হ্যালো। হ্যালো হ্যাঁ, কে বলছেন? স্যার, আমি শ্যামলালজির ছেলে সুধীর। হ্যাঁ বলুন। স্যার, থার্সডেকে বিকেলে আমার বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষ টাকা বের হয়েছে। আপনি একটা কাজ করুন, আপনার অ্যাকাউন্ট নাম্বার সেন্ড করুন, আমি দেখছি কি হয়েছে, এই টাকাটা কোথায় থেকে আর কোন ব্যাংক থেকে বার করা হয়েছে। হ্যাঁ স্যার, আমি এসএমএসটাও ফরওয়ার্ড করছি, আর সাথে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটাও। ঠিক আছে অর্জুন, জি স্যার। আমি তোমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার এসএমএস করছি। ওকে। ওর ব্যাপারে যত তাড়াতাড়ি হোক তুমি জানাও, আর দেখো যে হুম। কোন এটিএম থেকে টাকা বার করা হয়েছে, আর এটিএম এর সিসিটিভি ফুটেজ চেক করো। ওকে স্যার। ওকে। স্যার, আমরা এটিএমটা জানতে পেরেছি। হুম ওই সুভাষনগরে একটা এটিএম আছে, ওখান থেকে টাকা বের হয়েছে। হুম টাকা বের করার জন্য 2টো লোক ছিল, হুম কিন্তু ওদের চেহারা ঢাকা ছিল, ওদেরকে চিনতে পাওয়া যাওয়া অনেক মুশকিল। কিন্তু স্যার, একটা লোকের চেহারা দেখতে একদম গোবর্ধনের মতন। গোবর্ধন? হ্যাঁ। এবার সময় চলে এসেছে ওকে তোলার। হ্যাঁ স্যার। বল গোবর্ধন, বল বল। বলছি তাড়াতাড়ি। বলছি, আমার ওনার মারার প্ল্যান ছিল না, আমি তো শুধু চুরি করতে গেছিলাম। সব কিছু করেছে ও ববিতা, ও ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিল খাওয়ায়, কিন্তু ববিতা ওষুধ কম দিয়েছে, এই জন্য ও ঠিক করে অজ্ঞান হয়নি। বল,
বল। বলছি স্যার, কাকাকে মারার প্ল্যান আমার ছিল না। আমি তো গোবর্ধনকে শুধু এইটুকুই বলেছিলাম। আচ্ছা একটা কথা বলুন গোবর্ধন দা, আর কতদিন আপনি এই ড্রাইভারি করতে থাকবেন, অন্য লোকের চাকরি করবেন? আপনি যতই রোজগার করুন না কেন, কিন্তু এত রোজগারও করতে পারবেন না যে মরে যাওয়ার আগে আপনার ছেলে মেয়ের জন্য কিছু ছেড়ে যেতে পারবেন। কিন্তু আর আমার কাছেও পুরো জীবন পড়ে আছে। কিন্তু ববিতা, কোনো রাস্তা তো নেই। আছে রাস্তা গোবর্ধন দা। আমার কাছে একটা এমন ভালো প্ল্যান আছে যাতে আমাদের কাছে এক ঝটকায় লাখ লাখ টাকা আমাদের কাছে এসে যাবে, আর আমাদের কারোর কাছে গোলামি করারও দরকার হবে না। লাখ টাকা? হ্যাঁ গোবর্ধন দা। কি করতে লাখ হবে বলো? টাকা। আমি কাকাকে কাকিমার অনেক গয়না, হুম, অনেক অনেক পয়সা হুম। সিন্ধুকে রাখতে দেখেছি। আরে বাবা রে, কত গয়না! আর বুড়োটা খালি গরিব সেজে থাকে। এত গয়না! ববিতা, হ্যাঁ কাকা। সুধীর আসলে একবার মনে করিও যে ওর মায়ের সব গয়নাগুলো এইখানে পড়ে আছে। তাহলে কি হয় যে ওইটাকে ব্যাংকে রেখে দেব, ঠিক আছে? হ্যাঁ মনে করিয়ে দেবো। কিন্তু কিন্তু আমি চেয়েছিলাম সিন্ধুকে রাখা ওই গয়না আর কিছু পয়সায় চুরি করব। স্যার, এমনিতে তো কাকা আমাকে মেয়ে মেয়ে বলতেন, কিন্তু কোনোদিন কিছু দেন না। এই জন্য আমি একটু লোভী হয়ে পড়েছিলাম। আর আমি গোবর্ধন মিলে একটা প্ল্যান করলাম। আমার চলে যাওয়ার 2 ঘন্টা পরে কাকার খাবারে অজ্ঞান হয়ে যাওয়ার ওষুধ গুঁড়ো করে মিলিয়ে দেবো। Hey man, how the hell you doing? I've been just fine, living life with the noose and in my mind, all I hear is music. Watching your mouth move, damn you look stupid. I feel like everyone's a stranger. Small talk with your narcissistic neighbor. She's real hot, but they said to never date her. Ha, I agree, but you did and I hate her. You wanna get away? You better get in line. Won't go another day of wasting any time. I've got a lot to say, can't hold it in this time. Got no filter, I got no filter. 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 Hey man, can I get a favor? Yeah, sure, hot, no, see you later. Sometimes I just wanna be a hater. Gotta wash down the top 40s with a chaser. Your voice starts feeling like a waiter. Scraping my mind against a cheese grater. গোবর্ধন, গোবর্ধনই তো। আরে তুমি তো গ্রামে গেছিলে। হ্যাঁ, এটা কি করছো? আমি গ্রামে গেছিলাম। তুমি চুরি করছো? না না, তুমি ঘুমাও, তুমি ঘুমাও বলেছি তো। আরে এ কি ঘুমাও। এ কি করছো? আরে চুরি ঘুমাও। করছো তুমি, হ্যাঁ? ঘুমাও বলেছি, ঘুমাও। হ্যাঁ, হ্যাঁ। শালা বুড়ো কোথাকার মরে না? হ্যাঁ? হ্যাঁ? মর। শালা। আহ।
ওরে বাবা রে, আমি বুঝতে পারিনি আমি কি করব, এই জন্য আমি ওনার গলা টিপে মেরে ফেলেছি। হ্যাঁ গোবর্ধন, সেই এটিএম এর কি ব্যাপার যেখান থেকে তুমি টাকা বের করেছিলে? আরে সাহেব, উনি যখনই টাকা বার করতে যেতেন আমাকে সঙ্গে নিয়ে যেতেন। আমি এটিএম এর পিন নাম্বার জানতাম, এই জন্য ইজিলি টাকা বার করতে পেরেছি। আর কিছু না সাহেব, আমায় ছেড়ে দিন সাহেব, ভুল করে আমার থেকে হয়ে গেছে সাহেব, প্লিজ সাহেব ছেড়ে দিন সাহেব, ছেড়ে দিন প্লিজ। তোমাকে ছেড়ে দেব? তোমরা দুজনই একটু টাকার জন্য একজন নির্দোষ লোককে মেরে ফেলেছো। যেই লোকটা নিজের মেয়ে মতন আর নিজের বাড়িতে রেখেছে, শুধু একটু টাকার জন্য তুমি ওনাকে মেরে ফেলেছো। আমি চেষ্টা করব আইন অনুযায়ী তোমাদের কঠোর শাস্তি দেওয়া হোক, আর সারা জীবন তোমরা জেলেই থাকো।